হাই, আমি জেম্পি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 21শে ফেব্রুয়ারির দিন বন্ধ থাকার কারণে ভাবতেছিলাম একটু ঘুরতে যাব, তাই ভাবলাম বইমেলা থেকেই ঘুরে আসি। দুপুর 2টার দিকে নারায়ণগঞ্জ থেকে রওনা দেই এবং দুপুর 3টার দিকেই পৌঁছে যাই গুলিস্তান। সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাই দোয়েল চত্বর। বাংলা একাডেমির সামনের রাস্তা বন্ধ থাকায় আমরা দোয়েল চত্বরে নেমে যাই। সেখানে নেমে আমরা প্রথমেই ঢুকি কার্জন হলে। ওইখানে অনেক মানুষই ছিল আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল ঘুরতে, হাঁটতে আর কিছু পিকচার ক্লিকও করলাম সুন্দর সুন্দর। তো এই সানফ্লাওয়ার গুলো দেখে তো আরো বেশি ভালো লাগতেছিল। সানফ্লাওয়ার আমার একটা পছন্দের ফুল। আগে সানফ্লাওয়ারটা এত অ্যাভেলেবেল দেখতাম না, কিন্তু এখন প্রায়ই দেখা যায়, কিছু না কিছু জায়গায় অল্প হলেও দেখা যায়, তো অনেক ভালো লাগে। কার্জন হল থেকে বের হওয়ার সময় এই বানানা চিপসটা কিনলাম। চিপসটার প্রাইস ছিল 30 টাকা আর অনেক মজা ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে বইমেলার দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম এই স্ক্রাঞ্চিস গুলো 10 টাকা করে সেল করতেছিল, তাই আমি 4টা নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে এই আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো একটা মিক্সড ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম। চলে আসলাম অমর 21শে বইমেলা 2025। এবারের প্যাভিলিয়ন গুলোর মধ্যে আমার কাছে বাচ্চাদের এই প্যাভিলিয়নের সাইডটা এত বেশি ভালো লাগছে, আমি ফার্স্টে এই দিকেই যাই আর এই দিকটাই সব থেকে বেশি সুন্দর। এইখানে আমি আরো অন্যান্য প্যাভিলিয়নও দেখতেছিলাম ঘুরে ঘুরে, আর পিছন থেকে সৌরভ ভিডিও করতেছিল। এভাবে এই বাতিঘর প্যাভিলিয়নটা আমার খুব পছন্দ হয়েছে। অনেক বছর পর আমি এখানে বইমেলাতে জিয়ার বাড়ি কোনো একটা প্যাভিলিয়ন দেখলাম। রিসেন্টলি এই সুগার ফ্রি আমা কফিটা আমার কাছে খুব ভালো লাগে, তাই 10 পিসের একটা সেট নিয়ে নিলাম আর এখানে 1 কাপ কফি নিয়ে নিলাম, আর সৌরভ একটা মিল্কশেক নিয়ে নিল। এইখানে আমি ক্যামেরা ঘুরানোর পর দেখলাম এত যে ভিড়, মানে আমি এতক্ষণ এটা টেরই পাইনি। এখন ভাবতেছি যে এখান থেকে আমি বের হব কিভাবে। যাই হোক, কোন রকম বের হয়েছি। তারপর লেখক বলছি এই প্রোগ্রামটা একটু দেখলাম, তারপর মেলা থেকে বের হয়ে চলে গেলাম টিএসসি তে। তারপর এখানে বসে ছোট ফুচকা অর্ডার দিলাম। তারপর এইখানেও এত ভিড় যে ফুচকার সিরিয়ালও পাচ্ছে না। ওই যে সৌরভ এখানে দাঁড়িয়ে আমার জন্য ফুচকা নেওয়ার ট্রাই করতেছে বেচারা। আর আমি এখানে বসে বসে মেট্রো রেলে ভিউ দেখতেছি, একটু পরপর মেট্রো রেল যাচ্ছে। ফাইনালি আমার ফুচকা নিয়ে আসছে, আর এতক্ষণ অপেক্ষা করার পর ফুচকাটা আসলে অনেক মজা ছিল। তারপর এই কলা ভর্তাটা নিলাম বেশি করে, বোম্বাই মরিচ এক্সট্রা দিয়ে, এত মজা হয়েছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে শহীদ মিনারের দিকে যাই, আর ওইখানেও তো ভিড়। 21শে ফেব্রুয়ারি বলে কথা, মানে শহীদ মিনারের ভিড় দাঁড়ানোর এক ফোঁটা জায়গা নাই। তারপর এখানে ঝিলিমিলি যে বেলুন গুলা দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা দুজন চিন্তা করলাম যে রাতের ডিনারটা আমরা পুরান ঢাকায় করি, তো একটা রিক্সা নিয়ে চলে গেলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। পুরান ঢাকা নেমেই ফার্স্টে চিন্তা করলাম যে আগে কাবাব ট্রাই করি, তাই এই রেস্টুরেন্টটাতে কাবাব ট্রাই করতে বসে পড়লাম আমরা। রুমালি রুটি খাওয়ার আমার অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল, বাট এই রেস্টুরেন্টটাতে ছিল না, তাই অন্য একটা রেস্টুরেন্ট থেকে এনে এই কাবাবের সাথে ট্রাই করলাম। এই কাবাবের সাথে একটা লুচি দিয়েছিল, লুচির জন্য এক্সট্রা পে করতে হয়নি, মানে লুচি কাবাবের সাথেই লুচিটা দিয়ে দেয় আর কি। আমি এখানে রুমালি রুটির সাথে কাবাবটা ট্রাই করলাম। কাবাবটা এত মজা ছিল আর এত ফ্লেভারফুল, এত জুসি, অনেক মজা ছিল, অনেক মজা। কাবাবটা খাওয়ার পর একটা রিফ্রেশিং ড্রিঙ্কের অনেক প্রয়োজন ছিল, তাই একটা মিন্ট লেমনেড নিয়ে আশেপাশের একটা জুস বার থেকে। তারপর ওই জুস বারে পুরান ঢাকার বিখ্যাত দরবারে আজোয়া এই শরবতটা নেই, এটার প্রাইস ছিল 100 টাকা। এইটা আমার কাছে মোটামুটি লাগছে, অত একটা ভাল লাগে নাই। পুরান ঢাকায় আসছি আর বাখরখানি নিব না, এটা কি হয়, তাই বাসার জন্য পনিরের বাখরখানি নিয়ে নিলাম। এখানে যে বক্সগুলো দেখতেছেন, এই বক্সের এক বক্স 150 টাকা পড়েছে। এখন খাবো বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি খাবো কোথায়? হাজির বিরিয়ানিতে এত ভিড়, তাই ভাবলাম হানিফ বিরিয়ানিটাও অনেক ফেমাস, তাই হানিফ বিরিয়ানির সামনে চলে গেছি, কিন্তু যে দেখি ওইখানে আরো বেশি ভিড়। মানে এখন এসে যখন পড়ছি, মানে একটু রাস্তা চাইলেই যাওয়া যেত, কিন্তু আর যাইনি। এখান থেকে টোকেন নিয়ে বিরিয়ানির লাইনে দাঁড়িয়ে পড়লো। আমরা যখন টোকেন নেই তখন সিরিয়াল চলতেছিল 6 আর আমাদের সিরিয়াল ছিল 29। বাবার বাবা, কি যে একটা অবস্থা, মানুষের উপরে মানুষ আসতেছিল, এইরকম একটা অবস্থা। বিরিয়ানি খাওয়ার কি শখ জাগছে আমার। যাক, ফাইনালি পাইছে এটা, কিন্তু বসে খাওয়ার মতো অবস্থা ছিল না, তাই বিউটি, লাচ্ছি অ্যান্ড ফালুদাতে চলে আসি। তো এখানে একটা প্লেট নিয়ে এই হানিফের বিরিয়ানি ট্রাই করবো এখন। এই হাফ বিরিয়ানির প্রাইস পড়েছে 150 টাকা। এত কষ্টে পাওয়া বিরিয়ানিটা তারপর আমি ট্রাই করলাম, অনেক মজা লাগছে বিরিয়ানিটা, অনেক মজা। কিন্তু আমার এক্সপ্রেশন দেখে মনে হইতেছে না, কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম, কিন্তু বিরিয়ানিটা অনেক মজা ছিল। বিউটি, লাচ্ছি অ্যান্ড ফালুদাতে বসছি, তো এখানকার লাচ্ছি আর ফালুদা অর্ডার না করলে কি চলে, তাই একটা লাচ্ছি আর একটা ফালুদা অর্ডার করলাম।
তারপর আমরা লাস্টে ফালুদাটা লাচ্ছিটা ট্রাই করলাম ডেজার্ট হিসেবে। এগুলো অনেক মজা ছিল। সবকিছু খাওয়া শেষ, কিন্তু পাশের টেবিলেই দেখলাম লেবুর শরবত খাচ্ছে, তো ওইটা দেখে আবার একটু ক্রেভিং হলো, তাই লেবুর শরবতটা অর্ডার করে খেয়ে নিলাম। ওই দিন অনেক কিছু খাইছি, অনেক কিছু ট্রাই করছি। তো বেস্ট পার্ট হচ্ছে যে সবকিছুই মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।